একটা খুব চমৎকার হাদিস আপনাকে শোনাই আমি। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক যুবক এসেছে। সেই যুবক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার খুব জিনা করতে ইচ্ছা করে, খুব জিনা করতে ইচ্ছা করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দূর দূর করে তাড়িয়ে দিতে পারতেন। নবীজির আশেপাশে সাহাবীরা ছিলেন, তারা তাকে ট্রল করে, তারপর হচ্ছে তাকে মেরে ধরে তাড়িয়ে দিতে পারতেন, কারণ সে একটা হারাম কাজ করতে চাচ্ছে, অনুমতি প্রার্থনা করছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছুই করলেন না, তাকে বললেন, শোনো, তুমি কাছে আসো। উনি বললেন যে, তুমি কি এটা পছন্দ করো যে তোমার মায়ের সাথে জিনা করা হোক? তখন সেই ছেলেটা বললো যে, না, এটা কিভাবে হবে, কখনো এটা হতে পারে না। তাও বলছে, তাহলে অন্য কেউ তো পছন্দ করে না যে তার মায়ের সাথে জিনা করা হোক। তার মানে এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে মা, বোন, খালা, ফুপু, বলে যে তুমি কি চাও যে তোমার ফুপুর সাথে জিনা করা হোক? সে বলছে, কখন না, এটা হতে পারে না। তখন নবীজি বলছেন, তাহলে অন্য কেউ তো চায় না যে তার ফুপুর সাথে জিনা করা হোক, অন্য কেউ তো চায় না যে তার মেয়ের সাথে করা হোক, অন্য কেউ তো চায় না যে তার মায়ের সাথে করা হোক, অন্য কেউ তো চায় না যে তার বোনের সাথে করা হোক, ঠিক যেরকম তুমি চাও না। তাহলে আজকে যে মেয়েটাকে পর্নোগ্রাফির মধ্যে যে মেয়েটাকে দেখে আপনি একটা ফিলিংস নিচ্ছেন, ঠিক আছে না, আপনি তো চান না যে আপনার বোনকে দেখে কেউ এরকম ফিলিংস নিক। আপনি তো চান না যে আপনার মাকে দেখে, আপনার বোনকে দেখে, আপনার কন্যাকে দেখে, আপনার স্ত্রীকে দেখে কেউ এরকম ফিলিংস নিক। তারপরে আরেকজনও তো সেরকম চায় না। এই মেয়েটারও তো ভাই আছে, এই মেয়েটারও তো বাবা আছে, এই মেয়েটারও তো সন্তান থাকতে পারে। মানে ব্যাপারটা হচ্ছে এইটা যে আমার সাহেব এরকম বলেছিলেন যে যখন কাউকে দেখে অন্তরের মধ্যে এই ধরনের একটা কুপ্রবৃত্তি জাগ্রত হবে, তখন সাথে সাথে সেই জায়গায় নিজের মাহরাম নারীদের কথা কল্পনা করা এবং সাথে সাথে উইথড্র করা। কারণ আমাদের মাহরাম নারীদের এরকম আমরা দেখতে চাই না, কারো ভোগের পাত্রী হিসেবে আমরা দেখতে চাই না। আমার মাহরাম নারীদেরকে আমি অনাবৃত অবস্থায় এভাবে দেখতে চাই না। চাই না যে অন্য কোনো পুরুষ তাদেরকে তাদেরকে পণ্যের মতো ব্যবহার করুক, তাদের সাথে এরকম বেইজ্জতের সাথে তাদের সাথে আচরণ করুক। আমরা এটা চাই না। আমরা এটা স্বাভাবিকভাবে আমরা এটাকে রিপালস করি, আমরা এটা বিকর্ষণ করি। তো ঠিক একই রকমভাবে এটা চিন্তা করা যে কত শত বোনের চোখের পানি আছে এখানে, কত মায়ের চোখের পানি আছে এখানে, কত মায়ের কত কন্যার চোখের পানি আছে এই পর্ন ইন্ডাস্ট্রির পিছনে। এই বিষয়টা যদি একটু চিন্তা করা যায়, তখন আপনারা এটাকে ঘৃণা করতে শিখবেন। আমি জাস্ট এই তুলনাগুলো বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আঙ্গিকে, যে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাহরাম নারীদের সাথে তুলনা দিয়ে বুঝিয়েছেন যে জিনিসটা কতটা খারাপ, জিনিসটা কতটা অপছন্দনীয়, কতটা নিকৃষ্ট এবং গর্হিত এবং কতটা ঘৃণারহ এই বিষয়গুলো। তো যার কারণে এইভাবে আমরা ঘৃণাটা তৈরি করতে পারি, ঠিক যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবকের অন্তরে মাহরাম নারীর সাথে তুলনা দিয়ে ঘৃণা তৈরি করে দিয়েছেন, এবং ওই যুবকের কলবের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে দোয়া করে দিয়েছেন যে আল্লাহ, একে আপনি এর কলবকে আল্লাহুম্মা তাহির কলবাহু, যে আল্লাহ তাআলা আপনি তার কলবকে পবিত্র করে দেন। ও হাসিন ফারজাহু, তার লজ্জাস্থানকে আপনি সুরক্ষা, কি বলা যায় এটাকে, সুরক্ষা বুক তৈরি করে দেন। তো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিয়েছেন। এবং তারপরে হাদিসের পরের অংশ, যে এরপর সেই যুবকের কাছে জিনার চেয়ে খারাপ আর কোনো কিছু ছিল না। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন মাহরাম নারীর সাথে তুলনা দিয়ে তার অন্তরে জিনার প্রতি ঘৃণা তৈরি করে দিয়েছেন। তো ঠিক একই রকমভাবে আমাদেরকেও এই পর্নোগ্রাফির প্রতি ঘৃণা তৈরি করতে হবে।